একটু মোহাম্মতে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা उठाओ पर्दा दिखाओ चेहरा कि ওই শিয়ালো আছে আচলে জগৎ জোড়ে জড়ায়া কত কালার চাঁদ রবে আড়ালে উঠা দো पर्दा दिखा दो চেহারা। মোহাম্মতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা জোরে জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। একটু মোহাম্মতের জবান কইলা সকলেই সমস্যারে জিকির করি বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবী বিনে উপায় নাই। বলি আল্লাহ দোয়া চাই, দয়াল নবীর শাফাত চাই। লা ইলাহা জোরে লা ইলাহা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ আল্লাহ। আপনি বিনে রোজ হাসরে তরাইবার কেউ না, আমরা গুনাহগার আপনার শাফাত চাই নবীজি। আল্লাহ আল্লাহ ইল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী মিরারগাঁও জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুর্দেগান্দে বিসারে সাওম উপলক্ষে আজিমুশান চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মোহতারাম সভাপতি আলহাজ মোহাম্মদ আসাদুল্লাহ সাহেব মোতাওয়াল্লি অত্র মসজিদ, প্রধান অতিথি মৌলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতুরি সাহেব, আলোচনা করেছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা আব্দুল আহাদ জিহাদি সাহেব, আলোচনা করেছেন হযরত মাওলানা সালে আল মাহমুদ সাহেব, বিশেষ মেহমান মাওলানা আক্তার হোসাইন সাহেব, মাওলানা লোকমান আহমেদ সাহেব সহ স্টেজ উপবিষ্ট হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, কলিজার টুকরা যুবক ভাইরা,
ছোট্ট ছোট্ট খোকা মনিরা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয়া সরলা অবলা মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানুহু আলিশান দরবারে সবটুকুন শুকরিয়া যে আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে আজিমুল বারাকা আজকের এই মাহফিলে একত্রিত হয়ে দিনই কিছু আলোচনা করবার মতো, শুনবার মতো সুযোগটুকুন দান করেছেন। এত বিশাল এলাকা থেকে, এত বড় এরিয়া থেকে যাচাই বাছাই করে কিছু মানুষকে জান্নাতের বাগানে আসা বসা তৌফিক দিয়েছেন, কিছু মানুষকে জান্নাতের বাগান থেকে বঞ্চিত করেছেন, মাহরুম করেছেন, দূরে রেখেছেন। ন্যাক ও কল্যাণ থেকে তাদেরকে আল্লাহ তাআলা বিরত রেখেছেন। আল্লাহ তাদের দলভুক্ত না করে জান্নাতের বাগানে বসে কিছু না কিছু আল্লাহর দয়া ও রহমত গ্রহণ করার মতো সুযোগ, সামর্থ্য, শক্তি আমাকে আপনাকে দান করেছেন। এজন্য সকলেই একবার উঁচু আওয়াজে অবনত চিত্তে দারাজ কণ্ঠে রব্বে করিমে আলিশান দরবারে কালিমাত শুকর ও সুজুদ পাঠ করছি। জবান খুলে দারাজ দিলে মহব্বতে সকলেই একবার পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম তার চেয়ে অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, নূরুল হুদা, হাবিবে খুদা, সৈয়দুল ওয়ারা, সৈয়দুল মুরসালিন, ইমামুল কিবলাতাইন, সৈয়দুল কওনাইন ওয়াস সাকলাইন, নবিয়্যুল হারামাইন শরীফাইন, জাদ্দুল হাসনাইন, রাহাতুল আশিকিন, সৈয়দুল আরিফিন, শাফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সৈয়দুল আতকিয়া, ইমামুল আসওয়িয়া, সাকিউল কাউসার, শাফিউল মাহশর, মদিনা কা তাজদার, আফতাব নবুওয়ত, শাহিনশাহ এ রিসালাত, হুজুর আকরম, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, নূরুল্লাহ, ওয়ালিদ আদম সফিউল্লাহ, বিশারতে ঈসা রূহুল্লাহ, মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ, ইবনে আব্দুল মুত্তালিব, ইবনে হাশিম, ইবনে আব্দুল মান্নাফ। সকলেই জবান খুলে দারাজ দিলে মহব্বতে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার পরে সম্ভবত আর কোনো আলোচক নেই, আর আমি অনেক দূরে যাব। তারপরেও আপনাদের সামনে যতটুকু সম্ভব কিছু কথা বলার চেষ্টা করব। আপনাদের এলাকায় কি মানুষ এগুনেই না আরো আছে? না সব লন্ডন গেছে? আসেনি তো মেহমান আপনারা দাওয়াত দিয়া মেজবান রয়েছেন হইরিয়া মেলা হইতেছে। আচ্ছা, মেলায় যারা গেছে তাদেরকে আমরা দরকার নেই, তাদেরকে আল্লাহ মেলার জন্য নির্বাচন করেছে, আর আমাদেরকে মাহফিলের জন্য আল্লাহ তাআলা মনোনীত করেছে। ঠিক কিনা বলেন? আমি অনুরোধ করবো আশেপাশে যারা ঘোরাফেরা করছেন, আসেন, বসেন, মেহমানকে ইজ্জত দেন। মেহমানকে ইজ্জত দেওয়াটা এটা এলাকার একটা শানের সাথে সম্পৃক্ত। ঠিক কিনা বলেন? 2 নম্বর অনুরোধ, আপনারা আমার কথার জবাব দিবেন, চুপ করে থাকবেন না। আল্লাহ রাসূলের নাম নিবেন, মহব্বতে বলবেন। আপনার রেসপন্স পাইলে আমি কথা বলতে মজা পাবো। আর যদি আপনি বুবাল্লাহান বসে থাকেন, তা আমি অকল্প কতক্ষণ গায়া চলে যাব। আমি যদি আপনার কাছ থেকে সাড়া না পাই, তা আমার ভিতর থেকে আসবে না। ঠিক কিনা বলেন? আপনারা সাড়া দিবেন, জবাব দিবেন, এবং স্বতঃস্ফূর্তভাবে মহব্বতে জবাব দিবেন। আল্লাহ কবুল করুক, কোন আমিন। ভাইরা আমার, এখানে আমরা বসেছি দৃপ্ত ঈমান নিয়ে, তাজা ঈমান নিয়ে। এখানে আমরা বসেছি আল্লাহর কালাম শোনার জন্য, রাসূলুল্লাহর হাদিস শোনার জন্য। এখানে আমরা আল্লাহ ও তার রাসূলের মহব্বত ছাড়া অন্য কোনো নিয়তে বসি নাই। এজন্য সর্বোচ্চ জজবা, মহব্বত
ভালোবাসা সবটুকু উজাড় করে রব্বে কারীমের কুদরতি কদমে আমরা সব কিছু ব্যয় করে দিতে রাজি আছি না নাই? রাজি আছি না নাই? একটু জবান খুইলা সশব্দে আওয়াজ দিয়ে একটা তাকবীর দিবেন, যাতে করে বাতিলের কলবে কম্পন শুরু হয়ে যায়, এমন একটা তাকবীর আওয়াজ দিয়ে দিবেন। সকলে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাশাআল্লাহ। এই তো কি, আমি তো মনে করছি কথা কইতে পারে না, অন্তর দেই না পারে। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, কি কষ্ট পাইছেন? আলোচনা ঠিক শুরু হচ্ছে পবিত্র মিলাদুন নবী উপলক্ষে। আমরা বিষয়ের উপরেই আলোচনা করবার চেষ্টা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরা দামে পৃথিবীতে যদি তশরিফ না নিতেন, আল্লাহর মাওজুদাত কায়নাতের কোনো অস্তিত্ব থাকতো না, কোনো অস্তিত্ব আল্লাহ বানাতেন না। সারা জাহানের অস্তিত্ব রাসূলুল্লাহর নূরের তাজাল্লিয়াতের উপরে সৃষ্টি। আল্লাহু আকবার। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, গভীর মনোযোগ। মহান মালিক যখন কায়নাত মাওজুদাত কিছুই বানায় নাই, আল্লাহর আসমান জমিন চন্দ্র সূর্য লৌহে মাহফুজ কলম আরশে আজিম সিদরাতুল মুনতাহা থেকে নিয়া ইলা তাহতিস সূরা নিচ পর্যন্ত যত মখলুকের সীমানা পাওয়া যায়, যখন কোনো কিছুই আল্লাহ বানায় নাই, সমস্ত কিছু বানাইবার হাজার হাজার বছর আগে রব্বুল আলামিন তার প্যারে মাহবুব, প্যারা নবী, প্যারা মাহবুব রাহমাতুল লিল আলামিন হুজুর কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বানালেন। মালিক বললেন, কুল মুহাম্মদ, এ মুহাম্মদ তুমি হয়ে যাও। হুজুরের অস্তিত্ব হয়ে যায়। আল্লাহ বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি আল্লাহ বানিয়েছি তামাম কায়নাত মাওজুদাত বানাবার আগে। বড় মায়া করিয়া বানাইলাম, যতক্ষণ না পর্যন্ত আমি আল্লাহ ধারাবাহিকতা না করি, যতদিন না পর্যন্ত আসমান জমিন না সাজাই, যতদিন না পর্যন্ত আমি আল্লাহ মানব জাতি দুনিয়ার জমিনে প্রেরণ না করি, ততদিন পর্যন্ত আপনি আমার রহমতের সাগরে আমি আল্লাহর তাসবিহ পড়েন। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আমি আল্লাহর তাসবিহ পড়েন। সাথে সাথে রাসূলুল্লাহর জবান দিয়া রাসূলুল্লাহ পড়তে লাগলো, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়াসিলা। রাসূলুল্লাহ আল্লাহর তাসবিহ পড়া শুরু করে দিল। আমার ভাইরা, ওই অবস্থায় আল্লাহ আসমান বানাইলেন, জমিন বানাইলেন, চন্দ্র সূর্য বানালেন, কায়নাত বানালেন, ফেরেশতাকুল বানালেন, আদম নবীরে বানাইলেন, আদম নবীরে আদম নবীর পিঠ মুবারকে রাসূলুল্লাহ নূর মুবারক দিয়া দিলেন। আমার ভাইরা ও আমার বন্ধুরা, রাহমাতুল লিল আলামিন যতদিন না পর্যন্ত দুনিয়ার জমিনে তশরিফ নিয়েছে, ততদিন পর্যন্ত আমার রাহমাতুল লিল আলামিনের জবান দিয়া একটা মুহূর্তের জন্য আল্লাহর তাসবিহ পড়া বন্ধ হয় নাই। দুনিয়ায় কদম দেওয়ার আগ পর্যন্ত আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন অনবরত আল্লাহ তাআলার তাসবিহ পড়তে লাগলেন। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। সবার আগে রাসূলুল্লাহকে বানাই, রাসূলুল্লাহরে বানায়া আল্লাহ বলে দিলেন, হাবিব, আপনাকে কেবলমাত্র দুনিয়ার এক মাখলুকের জন্যই বানাই নাই, আপনাকে আমি আল্লাহ সারি জাহানকে নিয়ে বানিয়েছি, সারা জাহানের জন্য বানিয়েছি। কুরআনুল কারীমের একটা আয়াত খেয়াল করেন,
রব্বুল আলামিন বলে দিলেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহু আকবার। কথা বুঝতেছেন আপনারা? কথা বুঝতেছেন? মালিক বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ আপনাকে শুধু আরবের জন্যই পাঠাই নাই, আপনাকে কেবলমাত্র অনারবের জন্যই বানাই নাই, মানুষ জাতির জন্যই বানাই নাই, নবীদের জন্যই বানাই নাই, আপনাকে ফেরেশতাদের জন্যই কেবল বানাই নাই। আমি আল্লাহর যত মাখলুক দেখা যায়, যত মাখলুক দেখা যায় না, যত মাখলুক ধরা যায়, যত মাখলুক ধরা যায় না, যত মাখলুকের কথা জানা যায়, যত মাখলুকের কথা জানা যায় না, আমি আল্লাহ তামাম জাহানের জন্য নবী বানায়া, রহমত বানায়া, তামাম জগতের জন্য নবী বানায়া, অতঃপর আমি আল্লাহ আপনাকে জগতের বুকে পাঠিয়েছি। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। বিভিন্ন নবীদেরকে পাঠিয়েছি নির্ধারিত এলাকার জন্য, নির্ধারিত এরিয়ার জন্য, নির্ধারিত জায়গার জন্য। আর আপনি নবীকে আমি আল্লাহ পাঠিয়েছি তামাম জগতের জন্য, তামাম জাহানের জন্য। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, কুরআনুল কারীমের আরেকটা আয়াত খেয়াল করেন। আল্লাহ বলেন ওমা কানা মুহাম্মাদুন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলে দিলেন দুনিয়ার উম্মত, আমার প্যারা নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার কোন প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের পিতা নয়, দুনিয়ার কোন মানুষের পিতা নয়, তিনি হইল আমার রাসূল, তিনি হইল আমার নবী, তিনি হইল আমার নবী। আমি আল্লাহর পক্ষ থেকে নবী বানায়া, রাসূল বানায়া তামাম জগতের নবী বানিয়েছি, নবীদের নবী বানিয়েছি, ফেরেশতাদের নবী বানিয়েছি, কায়নাতের নবী বানিয়েছি, মাখলুকাতের নবী বানিয়েছি, জিন জাতের নবী বানিয়েছি, তামাম জগতের নবী বানায়া আমার বন্ধু নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। ও দুনিয়ার উম্মত, আমার আদমকে আমি আল্লাহ নির্ধারিত এরিয়ার জন্য পাঠিয়েছি, শীষ নবীকে নির্ধারিত এরিয়ার জন্য পাঠিয়েছি, মুসা নবীকে নির্ধারিত জাতির জন্য পাঠিয়েছি, ইব্রাহিম নবীকে নির্ধারিত জাতির জন্য পাঠিয়েছি। এক এক নবীকে আমি আল্লাহ এক একটা এরিয়া ভাগ করে দিয়েছি, এক একটা বাউন্ডারি ভাগ করে দিয়েছি। আর আমার নবী রাহমাতুল লিল আলামিনের জন্য সীমানা কোনো নির্ধারিত নাই, বাউন্ডারি কোনো নির্ধারিত নাই। আমার হাবিব কতটুকের নবী আল্লাহ নিজে বলে দেয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তামাম জগতের রব আমি আল্লাহ, যতটুকু এরিয়ার রব আমি আল্লাহ, যতটুকু এরিয়ার রব আমি আল্লাহ, যতটুকু জগতের রব আমি আল্লাহ, যতটুকু সীমানার রব আমি আল্লাহ, ততটুকু এরিয়ার রহমত হইল আমার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। যে জায়গায়, যে এরিয়ায়, যে সীমানায় আমি আল্লাহর রুবুবিয়্যাত পাওয়া যায়, আমি আল্লাহর মালিকানা পাওয়া যায়, অতটুকু এরিয়ার জন্য আমার রাসূলের রহমানিয়াত পাওয়া যাবে। আল্লাহু আকবার। আমি জানি না আপনারা আমার কথাগুলো বুঝতেছেন কিনা। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আমি বেশি সময় কথা বলবো না, অল্প সময় কথা বলবো, কথাগুলো বোঝার চেষ্টা করো। কবি বড় চমৎকার ভাবে বলে দিলেন আজ কোন আয়া গে आमिना की आंगन में नूर जगमगाया है आमिना की आंगन में। अल्लाह अकबर। कि बोलबो 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 जिसको नम का कलीमा सारी दुनिया पढ़ती है ओ
का जाया है आमिना की आंगन में नूर जगमगाया है आमिना के आंगन में। আমেনার কোলে কে আসিল, আরবের বুকে কে আসিল, কে আসিয়া আমেনার কোল আলোকিত করে দিল, তামাম ধরাধাম আলোকিত করে দিল, তামাম আরব আলোকিত করে দিল, জাহিলিয়াতের অন্ধকার দূর করে দিল। তিনি আর কেউ নয়, তিনি আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন। একটু আওয়াজ দিয়া বলে মারহাবা। রাসূলুল্লাহর শান আপনাদের সারা বেশি না পাইলে আমি বেশি কথা বলবো না, খেয়াল করে। তামাশা করার জন্য আসি নাই, দু চারটা কিতাবের কথা বলে দিয়ে যাই, সম্ভব হইলে রিসিভ করবেন, না হলে দরকার নাই। কি বলতেছিলাম খেয়াল করেন। তামাম জগতের জন্য রহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাঠালেন। এই আয়াতের নিরিখে হাদিস বয়ান করলেন আল্লামা ইমাম ইবনে হিব্বান, সহিহ ইবনে হিব্বানের মধ্যে আনলেন, রাসূলুল্লাহ বলে ফুদ্দিলতু আলাল আম্বিয়া বিসিত্তিন। এ দুনিয়ার উম্মত, তামাম জগতে যত নবী রাসূল আল্লাহ পাঠালেন, একজন আর দুইজন নয়, 1,24,000 নবী রাসূল আল্লাহ দুনিয়ায় পাঠালেন। আমি ছাড়া 1,23,999 জন নবী। সমস্ত নবীরা ওনাদেরকে যদি এক পাল্লায় রাখা হয়, ওনাদেরকে যদি একদিকে রাখা হয়, ওনাদেরকে যদি এক পাল্লায় রাখা হয়, আমি রহমাতুল লিল আলামিনকে অপর পাল্লায় রাখিলে আমি রহমাতুল লিল আলামিনের ওজন কোটি গুণ বেশি ভারী হয়ে যাবে। জোরে বলি আল্লাহু আকবার। সমস্ত নবীদের তুলনায় আমার মর্যাদা এত বেশি, তার মধ্যেও আলাদা 6টা মর্যাদা আল্লাহ আমাকে দিয়েছে। অন্য নবীদের উপরে 6টা মর্যাদা আল্লাহ আমাকে আমার রাসূলকে দিয়েছে। রাসূল বলে, 1 নম্বরে বললেন উতিতু জাওয়ামি আল কালাম। এ দুনিয়ার উম্মত, এত বড় গুণ, এত বড় মর্যাদা আল্লাহ আদম নবীকে দেয় নাই, মুসা নবীকে দেয় নাই, ঈসা নবীকে দেয় নাই, ইব্রাহিম নবীকে দেয় নাই। উতিতু জাওয়ামি আল কালাম। আল্লাহ আমাকে জাওয়ামিউল কালাম দান করেছে। অল্প কথায় বেশি অর্থ বুঝাইয়া দেওয়ার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে। কথার জাদু আল্লাহ দিয়েছে, কথার মিষ্টতা আল্লাহ আমাকে দিয়েছে। একজন মানুষকে জাগাত কথা বলার মাধ্যমে আমি রাসূলুল্লাহর প্রেমে পাগল বানায়া দেওয়ার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে। কিছু মানুষের কথা দেখবেন বড় সুন্দর, কথার প্রেমে পাগল হয়ে যায়, আছে না? কথা সুন্দর, মিষ্টি ভাষার অধিকারী, এত চমৎকার কথা বলে রে, কথা বললে মানুষ পাগল হয়ে যায়, দেওয়ানা হয়ে যায়। তো রাসূলুল্লাহ আল্লাহর এত জলিলুল কদর নবী, রাসূল বলে রে উতিতু জাওয়ামিউল কালাম। আমার আল্লাহ আমি রাসূলুল্লাহকে বড় একটা গুণ দান করেছেন, জাওয়ামিউল কালাম দান করেছেন। একটা শব্দ দিয়া হাজার হাজার খণ্ড লেখা যাবে, এমন বই, হাজার হাজার খণ্ডের বই লেখা যাবে। একটা কথার ব্যাখ্যা যদি করা হয়, একটা কথার ব্যাখ্যা যদি করা হয়, এত অর্থবহুল যোগ্যতা আল্লাহ আমাকে দান করেছে। জাগাত কথা বলার মাধ্যমে বনি আদমকে আমি রাসূলুল্লাহর মুহাব্বতের মধ্যে ডুবাইয়া দেওয়া যাবে। আল্লাহু আকবার। অন্য কোন নবীকে দেওয়া হয় নাই। 2 নম্বরে রাসূল বললেন ওয়ানুসিরতু বিররুবি। আর আমার আল্লাহ আমি রাসূলুল্লাহকে এত ক্ষমতা দিলেন, 1 মাসের দূরত্ব, 1 মাসের পথ দূরত্ব যদি কাফের মুশরিক আমার শত্রুতা অবস্থান করে, আমার দুশমনেরা অবস্থান করে, 1 মাসের দূরে থাকি আমি রাসূলুল্লাহর ভয় তাদের অন্তরে আমার আল্লাহ লাগায়া দিলে, 1 মাসের পথ দূরে থাকিয়া কাফের মুশরিকরা আমি রাসূলকে ভয় পায়, এই ভয় তাদের অন্তরে আল্লাহ দিয়া দেয়। এই যোগ্যতা আল্লাহ তাআলা কেবলমাত্র আমি রাসূলুল্লাহকেই দান করেছি। আল্লাহু আকবার। বলে হুজুর আপনাকে আর কি দিয়েছেন? রাসূল 3 নম্বরে বললেন ওয়া উহিল্লাত লিয়াল গানাইম ওয়া লাম তুহিল্লা লিকাবলি। গনিমতের মাল
এই উম্মতের জন্য আল্লাহ হালাল করে দিয়েছে। ও দুনিয়ার উম্মত, ও আদরের ভাই, ও মুরব্বী বাবারা, হাতে পায়ে ধরে বলে যায়, আমি বানানো কথা বলার জন্য আসি নাই, কিচ্ছা কাহিনী বলার জন্য আসি নাই, আপনাদেরকে কানের সুখ দেওয়ার জন্য আসি নাই। দু চারটা কথা নেওয়ার চেষ্টা করে। গনিমত বলা হয় দুই দল যুদ্ধ করার পরে যেই দল বিজয় লাভ করে ওই দল তাদের যেই সম্পদ জব্দ করে এটাকে বলা হয় গনিমত। রসুল বলে রে, ইতিপূর্বে কোন নবীদের জন্য গনিমতের মাল হালাল করা হয় নাই। আল্লাহ তাআলা বড় দয়া করিয়া, বড় মায়া করিয়া আমি রাসূলুল্লাহর জন্য গনিমতের মাল হালাল বানাইলে, অন্য কোন নবীর জন্য হালাল ছিল না। এরপরে বলে ওয়াজুইলাত লি আল-আরদু কুল্লুহা মাসজিদাম ওয়া তুহুরা, আমার আল্লাহ আমি রাসূলুল্লাহকে আরেকটা নিয়ামত দিয়েছে, সারা দুনিয়ার সমস্ত জমিনটা আমি রাসূলুল্লাহর জন্য পবিত্র বানায়া দিয়েছে। আগের যুগের নবীরা নির্ধারিত জায়গায় গিয়া নামাজ পড়া লাগতো, এছাড়া তাদের নামাজ কবুল হইতো না। আর আমার উম্মত খেতে কাজ করতে গিয়েছে, বিলে কাজ করতে গিয়েছে, নামাজের সময় হয়ে গেলে গামছা বিছায়া আল্লাহু আকবার বলিয়া দাঁড়ায়া গেলে ওই জায়গায় নামাজ কবুল হয়ে যাবে। সারা দুনিয়ার জমিনটা এই উম্মতের জন্য আল্লাহ মসজিদ বানায়া দিলেন। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কষ্ট হইতেছে নি কোনো? খারাপ লাগতেছে নি কোনো? ওয়াজুইলাত লি আল-আরদু কুল্লুহা মাসজিদাম ওয়া তুহুরা, সারা দুনিয়ার জমিনটা আল্লাহ তাআলা আমি রাসূলুল্লাহর জন্য মসজিদ বানায়া দিলেন। এরপর রাসূল বলে ওয়া উরসিলতু ইলা কাফাতাল লিন্নাস, যেই কথা বলার জন্য দীর্ঘ হাদিস টেনেছি। ওয়া উরসিলতু ইলা কাফাতাল লিন্নাস, আরেকবার তার যে ওয়া উরসিলতু ইলা কাফাতাল খালক। এ দুনিয়ার উম্মত, আদম নবীকে আল্লাহ নির্ধারিত সীমানার জন্য বানালেন, মুসা নবীকে আল্লাহ নির্ধারিত সীমানার জন্য বানালেন, ইব্রাহিম নবীকে আমার আল্লাহ নির্ধারিত এরিয়ার জন্য বানাইলেন। ও দুনিয়ার উম্মত, আর আমি রাসূলুল্লাহর নবুয়তের কোনো সীমানা নাই, আমি রাসূলুল্লাহর নবুয়তের কোনো এরিয়া নাই, আমি রাসূলুল্লাহর ক্ষমতার নির্ধারিত সীমানা নাই। আল্লাহ বলে রে, যতটুকু এরিয়ার রব আমি আল্লাহ, ততটুকু এরিয়ার নবী আমার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন। জবান থাকলে আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কথা বুঝাইতে পারতেছি আপনাদের? শুধু আরবের জন্য আসে নাই, শুধু মানুষের জন্য আসে নাই, তামাম জগতের নবী হইয়া রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে এসেছে। খৈরুল বশর পর লাখো সালাম। অর্গুমা থাকতে থাকতে পুরো শরীরে ঘেঁষে তো চাপ দিছে না, চা খাইলে তো আরো ঘেঁষে চাপ দিবে, ঘুম, এই জন্য কথা বলতে কষ্ট হয়। বুঝেন আপনার কথাটা? ওই যারা খাড়া রয়েছে তোমরা বইও ভাই, মেহমান দাওয়াত দিয়ে কি বেজ্জতি করবা? সামনে বইও, যুবক যদি বইও না, আর সামনে আইও না, তোমরা ইয়ানো আইও, তোমরা ইয়ানো আইও, ভালোবাসি মহব্বত করে ডাক, তোমরা ইয়ানো আইও না, আইও আইও, আক্কা আক্কা। আলহামদুলিল্লাহ কহ, আলহামদুলিল্লাহ কহ। এই গজল চলেনি, কাসিদা চলেনি, আয় হা কাসিদা আমাদের দেশে যায় না। রাসূলুল্লাহর কাসিদা শুনলে পাগল মানুষ। খৈরুল বশর পর লাখো সালাম, লাখো দরুদ বর লাখো সালাম। খৈরুল বশর পর লাখো সালাম, লাখো দরুদ বর লাখো সালাম। কাসিদা আসলে আপনার গাইতে খুব কষ্ট হয়, এই জন্য আবার মানুষ জিন্নো মালায়েক তেরে গোলাম সবসে
सेवा है तेरा मकाम, यासीन ताहा तेरे इनाम, सिरुल बशर पर लाखों सलाम, खैरुल बशर पर लाखों सलाम, लाखों दरूद वर लाखों सलाम। नबी गो তামাম জগৎটাকে আমার আল্লাহ আপনার গোলাম বানায় দিল, আপনার অনুগত বানায় দিল, আপনার কদমের কিনারা আল্লাহ হাদিয়া বানায় দিল। ফেরেশতারাও আপনার গোলাম, জিন জাতিরাও আপনার গোলাম, মানুষেরও আপনার গোলাম, তামাম মাখলুকাত আপনার গোলাম আল্লাহ তাআলা বানায় দিল। সবাইকে আল্লাহ আপনার অনুগত বানায় দিল। তামাম জগতের রাজা, তামাম জগতের বাদশাহ, তামাম জগতের নেতা আল্লাহ তাআলা আপনাকেই বানাইল। একটু আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। কবি বলতেছেন সবসে মুয়াসসর হোয়ে মাকাম, পৌঁছে মদিনে बनकर गुलाम, सबसे मुयास्सर होए मकाम, पहुँचे मदीने बनकर गुलाम, पढ़ते दुरूद और पढ़ते सलाम, खैरुल बशर पर लाखों सलाम, लाखों दुरूद वर लाखों सलाम। अल्लाहु अकबर, आरो जोरे अल्लाहु अकबर। अर्शे बारी तक चर्चा तेरा, शम्स कमर है सदका तेरा, अर्शे बारी तक चर्चा तेरा, शम्स कमर है सदका तेरा, ए माह कामिल हुस्न तमाम, खैरुल बशर पर लाखों सलाम, लाखों दुरूद वर लाखों सलाम। কত চমৎকার কথা। আল্লাহ নবীর আশিকেরা নবীজির মহব্বতে লিখে গিয়েছে, ও নবীজির আশিক যারা, এরা সর্ব অবস্থায় রাসূলুল্লাহর গুণগান গেয়ে গিয়েছে। রাসূলুল্লাহর গুণগানে এত মধু, এত মধু, এত মজা রে, অন্য কোন বিষয়ে এত মজা পাওয়া যায় না। একটু আওয়াজ দিয়া কন্যা ঠিক কিনা? কত মজা আমি জানি না, কথাগুলো আপনারা কিভাবে নিতেছেন আমি জানি না। ইতিপূর্বে আর আপনাদের এই মহল্লায় আসি নাই, প্রথম এসেছি। ভাইরারে আমার কষ্ট দিয়ে থাকলে মনে কষ্ট নিবেন না। দয়াল নবীর মর্যাদাটা কেমন, কবিরা কত চমৎকার ভাবে কথাগুলা তুলে ধরলেন। রোজে আজম জু চমকাতা নূর, महशर में होगा उसका ज़ुहूर। अल्लाह अकबर। अव्वल से आखिर उनकी उन्हीं का नाम, खैरुल बशर पर लाखों सलाम, लाखों दुरूद वर लाखों सलाम। तला अल बद्रु अलैना मिन सनियातिल वदा, वजब शुक्रु अलैना मदा लिल्लाहि दा। तला अल बद्रु अलैना मिन सनियातिल वदा, वजब शुक्रु अलैना मदा लिल्लाहि दा। মারহাবা, আরো জোরে বলি মারহাবা। এসেছেন তাজদারে হারম, এসেছেন বাহারে করম, এসেছেন সরকারে ওমাম, তিনি যে নবী দো জাহান।
মারহাবা ইয়া আহমদ মুজতবা, মারহাবা মুহাম্মদ মুস্তাফা। একটু মোহাব্বতে দরুদ শরীফ পড়ে সাল্লাল্লাহু। সাল্লাল্লাহু আলা কষ্ট দিয়া লাইছে, কষ্ট দিয়া লাইছে। আলোচনা চলবো না বন্ধ হইব? আওয়াজে কই সাইরা দিতাম, চলবো না বন্ধ হইব? হ্যাঁ তো পাইলাম না আওয়াজ। কি আসলে কি উইডা দাম না আলোচনা কইতো ওইতো ওইতো ওইতো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। না আছে গিয়ার আছে দেয়া, মানে ফাঁকে ফাঁকে একটু ওই যে কয় না কারেন্ট লাগাইলে কারেন্ট বাইরে, ঠিক কি না গো ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার। রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে আসলেন, সারা ধরাধামটা আলোকিত করে দিলেন। একটি হাদিস বয়ান না করলেই নয়। হাদিসটি বর্ণনা করেছেন আবু বকর বাইহাকি, দালাইলুন নবুওয়াত ৫ম খণ্ডের ৪৯৩ নম্বর পৃষ্ঠার হাদিস। অন্য অন্য কিতাবে পাবেন। আবু নুআইম ইসবাহানি তার দালাইলুন নবুওয়াতে আছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতি খাসাইসুল কুবরা এই কিতাবের ১ম খণ্ডের মধ্যে বয়ান করেন, লাম্মা খালাকাল্লাহু আদম ফাজআলা ইয়ারা ফাদাইলা বা'দিহি মা'লা বা'দ ফারাআ নূরান সাতিআন ফি আসফালিহি ফাকালা লিমান হাদান নূর ক্বালা হাদা ইবনুকা আহমদ হুয়াল আউয়ালু হুয়াল আখিরু হুয়া আউয়ালু শাফিউ ওয়াল মুশাফফা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাইয়্যিদুনা আদম নবীকে আল্লাহ যখন বানাইলেন, সর্বপ্রথম যখন আল্লাহ আদম নবীকে বানালেন, আদম নবীরে বানায়া আল্লাহ বলে দিলেন, ও আদম, ইতিপূর্বে আমি আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনকে বানিয়েছি। মনোযোগ মনোযোগ মনোযোগ। হুজুরের নূরের তাজাল্লিয়াত আমানত রাখবার মতো কোনো বিশ্বস্ত জায়গা পাই নাই। কোন জায়গায় আমার মুস্তাফার নূরে মুহাম্মাদি আমানত রাখবে? রে আদম, আপনার মতো বড় আমানতদার আল্লাহর আসমানের নিচে জমিনে আর আমি পর্যন্ত কাউকে বানাই নাই। ও আদম গো, আপনাকে বানিয়েছি কেবলমাত্র আমার মুস্তাফার নূর আপনার কাছে আমানত রাখবার জন্য। আপনার পিঠ মুবারক আমি আল্লাহ আমার মুস্তাফার নূরে মুহাম্মাদি আমানত রাখতে চাই। আল্লাহু আকবার। জোরে জোরে। আল্লাহ, মাশাআল্লাহ। আপনাকে পেয়েছি, আপনার ভিতর আমার মুস্তাফার নূর আমানত রাখবো। আদম নবীরে বানায়া রাসূলুল্লাহ নূর মুবারক সাইয়্যিদুনা আদম নবীর ভিতরে যখন আমানত দিয়ে দেওয়া হয়, আদম নবীর সামনে আমার আল্লাহ সমস্ত নবীদেরকে তুলে ধরলেন, পরিচয় করাইয়া দিলেন। খেয়াল করেন বাবা, খেয়াল করেন। হাদিসে আসছে দালাইলুন নবুওয়াত, আবু নুআইম ইসবাহানি এনেছেন। প্রমাণ লাগলে এখান থেকে ছবি তুলে নিয়ে যাবে। আল্লাহ বলে দিল, আদম, আমি আল্লাহ আপনাকে পরিচয় করে দেই। ইনি হইল নূহ নবী, ইনি হইল শীষ নবী, উনি হইল ইব্রাহিম নবী, উনি হইল মূসা নবী, ইনি হইল ঈসা নবী। ওনাদের সবার সাথে আল্লাহ পরিচয় করে দিলে সবার শেষে আমার আল্লাহ আদম নবীর সাথে পরিচয় করে দিলেন। এমন একজনের সাথে হঠাৎ করে আদম নবী উজ্জ্বল একটা নূর দেখতে পাইলেন। আদম বলল, আল্লাহ গো, এতক্ষণ পর্যন্ত এত নবীকে দেখেছি, এত মর্যাদাবান আর কাউকে দেখি নাই।
নাই লিমাল হাদান নূর, এই নূরটা কার? আল্লাহ গো, এত আলোকিত নূর, এত আমল মর্যাদাবান নূর, এত শানদার নূর আমি ইতিপূর্বে আর দেখি নাই। আল্লাহ জবাব দিল, আদম গো, হাদা ইবনু আহমদ, ইনি হইল আপনার বংশধর থেকে আসা সর্বশেষ নবী, যাকে আমি আল্লাহ সবার আগে বানাইলাম, সবার পরে দুনিয়ায় পাঠাইব। ও আদম, কাল কিয়ামতের ময়দানে সবার আগে আমার রহমাতুল লিল আলামিনের শাফাআতের মাধ্যমে গুনাহগার উম্মতদেরকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেব। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। হুয়াল আউয়ালু, তিনি প্রথম, হুয়াল আখির, তিনি শেষ, সবার আগে আমি আল্লাহ ওনার মাধ্যমে শাফাআতের দরজা খুলিয়া গুনাহগার উম্মত গুলারে জান্নাতের মেহমান বানাবো। যখন নবীরা পর্যন্ত বলবে আল্লাহ আমারে বাঁচায়া দাও, আল্লাহ গো আমারে বাঁচায়া দাও, আল্লাহ গো তুমি আমার এই কিয়ামতের ময়দানে তুমি ছাড়া আর কোনো সহায় নাই, সেই কিয়ামতের ময়দানে এই রহমাতুল লিল আলামিনের মাধ্যমে গুনাহগারদের জান্নাতের যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। এই সেই নবী, যেই নবীর নূর আমি আল্লাহ তোমার কাছে আমানত রাখলাম। একটু আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। ও গো কামলে ওয়ালা, তুমি মদিনা ওয়ালা, ও গো কামলে। রসুলকে ডাকতে কষ্ট হয়নি কোনো? রসুলকে ডাকবেন জবান খুইলা, প্রাণ খুইলা, দিন খুইলা রসুলকে ডাকবেন, মোহাব্বতের জবানটা খুইলা ডাকবেন, ও গো কামলি তুমি মদিনা ওয়ালা, ও গো কামলে ওয়ালা, তোমারি জ্বললে জগৎ ও জালা, কামলে ওয়ালা, ও গো কামলে ওয়ালা, তুমি তুমি নূরের নবী, তুমি দেনের ছবি, তুমি নূরের, তুমি দেনের, তোমার নূরে সারা জাগাল হইল ও জালা, কামলে ওয়ালা, সবাই তুমি মদিনা ওয়ালা, ও গো কামলে ওয়ালা, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, তুমি নয়ন, তুমি হৃদয়ে, তোমার উপরে দরুদ পড়ে আল্লাহ তাআলা, কামলে ওয়ালা, ও গো কামলে ওয়ালা, नत सरकार की पढ़ता हो मैं। আল্লাহু আকবার বলেন। আপনাদের কাছে কোনো ইয়া পাইলাম না, কোনো মজা পাইলাম না। নাতে রাসূলের প্রতি কি কোনো বিদ্বেষ আসেনি? বিদ্বেষ হিং কোনো রাগ নাতে রাসূল শুনলে কোনো খারাপ লাগেনি? নাতে রাসূলের সাথে বন্ধুত্ব আছে না নাই? মোহাব্বত আছে না নাই? দয়াল নবীর নাচ শুনলে দাউদ, একজিমা, খাউজানি, সুলগানি আমাদের শুরু হয় না তাদের? আছে না? একদম রাসূলুল্লাহর নাচ শুনলে শরীরে খাউজানি শুরু হয়, আছে না? কথা কয় না, আছে না? আঙ্গ কি খাউজানি শুরু হয় না প্রেম বাড়ে? দেখেন কবির কথা। আমি তো আসলে আমি শিল্পী না, আমার দৈরিয়া শিল্পী বানাই দিছে। আমি নিজে নিজে রাসূলুল্লাহর নাচ গাই, ভাল লাগে। অন্য আফিরে গেলে আমরা আলোচনা লাগতো না, খালি নাচ গান। আল্লাহু আকবার। সিডাঙ্গে এক মাহফিলে দাওয়াত দিছে এক সৌদি প্রবাসী, মক্কা শরীফেতে 3টা না 4টা হোটেল আছে, মালালা। কথাটা বুঝেন না? কামনে খালি সৌদি আরবে আইবেন, আমার ফাজারও গাড়ি আর আমার হোটেল ফ্রি। কথা বুঝছেন নি? কামনে শুধু দাওয়াত দিছি, নাচ গাইবেন। আমি তো শিল্পী না, আমি তো ওয়াজ করি, বক্তা।
কয় না নাত গাইবেন খালি আলহামদুলিল্লাহ কোন তো রাসূলুল্লাহর নাতের প্রতি মানুষের কি দরদ, কি আবেগ, এটা আমাদের আবেগে, ঠিক কিনা বলেন? এখানে কেউ কষ্ট দিলে, আঘাত করলে সহ্য করা সম্ভব হয় না, ঠিক কিনা বলেন? এটা অন্তরে রাখবেন। আপনারা আউলিয়া কেরামের দেশের মানুষ, অলির দেশের মানুষ, সুলতানুল আউলিয়ার দেশে, সাহেব কাবিলা ফুলতুল রহমতুল্লাহের দেশে। সুতরাং আমাদেরকে ওনারা রাসূলুল্লাহর প্রেম, মোহাম্মত, শান শিক্ষা দিছে, ঠিক কিনা কও? नत सरकार की पढ़ता हो मैं, बस इसी बात से घरी में मेरे रहमत होगी। एक तेरा नाम में वसीला है मेरा, रंज गमों में भी उसी नाम से राहत होगी। আল্লাহু আকবার। ये सुना है कि बहुत घोर में अंधेरी होगी, ये सुना है कि बहुत घोर में अंधेरी होगी, कब्र का खौफ न रखना है दिल, वहाँ सरकार के चेहरे की जियारत होगी। ও মদিনার প্রেমিকেরা, ও আশিকে রাসূলেরা, সারা জীবন জানিয়ে আইলা কবরে একা রেখে দেওয়া হবে, একা ফেলিয়ে দেওয়া হবে, একা থাকিবা। ওই কবরে কেউ যাবে না, সাথী যাবে না, বাতি যাবে না, বন্ধু বান্ধব আপন কেউ যাবে না, সবাই তোমারে নামায়া দিয়া মাটি চাপা দিয়া চলে যাবে রে। ও উম্মতে মুহাম্মাদে, ঘাবড়ায়ও না, ভয় পায়ও না, ডরায় যায়ও না। সবাই যখন একা ফেলে রেখে যাবে, মদিনার কামলিওয়ালা নবীকে তুমি কবরে পেয়ে যাবে। আল্লাহু আকবার। কবর কা खौफ न रखना है दिल, वहाँ सरकार के चेहरे की जियारत होगी। एक तेरा नाम वसीला है मेरा, रंजो गमों में भी उसी नाम से राहत होगी। জবান খুলে একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, কেমন দয়াল নবীর উম্মত হয়ে দুনিয়ায় আসলেন। আরেকটা হাদিস আমি আপনাদের সামনে বর্ণনা না করলেই নয়। ইমামে তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি সুনান তিরমিজির মধ্যে হাদিস বয়ান করলেন। জগতের বড় বড় কিতাবে পাবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল আশ-শাইবানি মুসনাদ আহমদের মধ্যে আনলেন, ইমাম আবু বকর বাইহাকি দালাইলুন নবুওয়াতে আনলেন, ইমাম বাজ্জার মুসনাদ বাজ্জারের মধ্যে আনলেন। একই হাদিস ইমাম নুরউদ্দিন হাইসামি মাজমাউজ জাওয়াইদ ওয়া মানবাউল ফাওয়াইদ এই কিতাবের মধ্যে বয়ান করলেন। হাদিসটা কত চমৎকার। সাহাবী আসিয়া কইল, ইয়া রাসূলুল্লাহ, সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, মাতা কুতিবতা নবিয়ান। আরেক riwayat আছে মাতা জুইলতা নবিয়ান, আরেক রাতে জামাতা কুনতা নবিয়ান, আরেক রাতে জামাতা ওয়াজাবাত লাকান নবুওয়া। নবী গো, আল্লাহ কখন আপনাকে নবী বানাইছে, রাসূল বানাইছে, রিসালাতের দায়িত্ব দিয়েছে? আমি প্রশ্ন করি নাই কখন আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, না না, এই প্রশ্ন করি নাই কখন আল্লাহ আপনাকে নবুয়তি দিয়েছে। প্রশ্নের মধ্যে পার্থক্য আছে, প্রশ্নের মধ্যে পার্থক্য আছে, খেয়াল করবেন। কখন আল্লাহ আপনাকে নবুয়তি দিয়েছে?
ও কানার ঘরের কানা, কানার দলেরা কয় রহমাতুল্লিল আলামিন নাকি 40 বছর পরে নবী হইছে। না না না, 40 বছর পরে নবুয়তের প্রকাশ পেয়েছে। নবুয়তি দেওয়া হয়েছে কত আগে। কানার দল হাদিস দেখিয়া লোকই বলে তিরমিজি শরীফে বুঝি তুই পড়স না, সুনান তিরমিজি কামেলে সিলেবাস, তার মানে তুমি ক্লাস করো নাই। ক্লাস না কইরা নোট গট দেইকা, নোট গাইড দেইকা নকল কইরা পাস করছ। একটু আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? আন্নাম কম লাগতো না, আন্নাম কম লাগতো না ভাইরা আমার। তো কি কই দেখেন, নজর দে তুই ক 40 বছর পরে রসুল নবী হইছে। বেটা কই পাইছো এই সাহস? রসুলুল্লাহ নিজে বলতেছে আমি নবী কত আগে। সাহাবী প্রশ্ন করছে, সাহাবী চাইলে প্রশ্ন করতে পারতেন কখন আল্লাহ আপনাকে বানাইছে। না, প্রশ্ন করছে কখন আল্লাহ আপনাকে নবী বানাইছে। আল্লাহু আকবার। নবীজি জবাব দিল কুতিবতু নবিয়্যা জুইলতু নবিয়্যা কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত-তিন। আল্লাহু আকবার। এই হাদিসটাই ভিন্ন শব্দে ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন লা খাতামুন নবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি ওয়া সাউখবিরুকুম বিআউওয়ালি আমরি দাওয়াতু ইব্রাহিম ওয়া বিশারাতু ঈসা ওয়া রুইয়া উম্মি আল্লাতী রাআত হিনা ওয়াদআতনি ওয়া কদ খারাজা লাগা নূরুন আদাআত লাহু কুসুরাশ শাম। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলে রে ও নবীর সাহাবীরা, ও দুনিয়ার উম্মতেরা, আমার উম্মতের জানায়া দাও আমি আল্লাহর কাছে তখন থেকে নবী, তখন থেকে নবী, তখন থেকে নবী যখন আমার আল্লাহ আদম নবীকে বানায় নাই। আদম নবীকে বানায় নাই। আদম নবীর বডি মোবারক কাদা মাটি আর পানির মাঝামাঝি জায়গা। আদম নবীর বডি মোবারক দেখো মোবারক কাদা মাটি আর পানির মাঝামাঝি জায়গা। কতটুক সময় আগে কস্তলানি মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে আনলো। ওনাকে বানাবা, আদম নবীর শরীর মোবারক বানাবা 14,000 বছর আগে আমি রহমাতুল্লিল আলামিনের বানায়া আমার আল্লাহ নবুয়তের সার্টিফিকেট দিয়ে দেয়। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কয় হাজার বছর আগে? 14,000। দুনিয়ার নিয়মে নয়, দুনিয়ার নিয়মে নয়, ওই জামানার ওই যুগের ওই জগতের এক সেকেন্ড দুনিয়ার নিয়মের হাজার হাজার বছর। এই হিসাব করলে দুনিয়ার নিয়মে কত কোটি বছর হয়। আল্লাহু আকবার। এরপরে রাসূল বললেন তোমাদেরকে 3টা কথা বলে দিয়ে যাই, আমি ইব্রাহিম নবীর দুয়ার ফসল। ইব্রাহিম নবী খানা কাবা বানায়া আল্লাহর কাছে দোয়া করেছে রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি। আয় আল্লাহ আমার বংশধর থেকে এমন একজন রসুল পাঠায়েন যেই রসুল দুনিয়ায় আসিয়া, যেই নবী রসুল দুনিয়ায় আসিয়া তার উম্মতদেরকে কোরআন শিখাবে, হিকমত শিখাবে, প্রজ্ঞা শিখাবে, পবিত্র করবে। আয় আল্লাহ ওই রসুল তো আপনি আমার বংশে পাঠায়েন। আল্লাহ দোয়া কবুল করলেন, ইব্রাহিম নবীর বংশে আখিরুল আম্বিয়াকে আল্লাহ পাঠালেন। আল্লাহু আকবার। 2 নম্বরে বললেন ওয়াবিশারাতু ঈসা, আমি ঈসা রূহুল্লাহর সুসংবাদের ফসল। ঈসা রূহুল্লাহ দুনিয়ায় আসিয়া উম্মতকে জানায়া দিল উম্মতেরা ইসমুহু ফিস সামাই আহমদ ওয়া ফিল আরদি মুহাম্মদ ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আমি তোমাদেরকে জানায়া দিলাম রে আমার পরে এমন একজন নবী আসবে যার নাম আসমানে আহমদ জমিনে মুহাম্মদ। উনি যদি আমার সময় আবির্ভাব হয়ে যায় আমার নবুয়তি ক্যান্সেল হয়ে যাবে, আমার নবুয়তি বাদ হয়ে যাবে। আমি ঈসা রূহুল্লাহ খোদ সেই নবীর হাতে বায়াত নিয়ে তার উম্মত হয়ে যাব। আমি ঈসা রূহুল্লাহ সুসংবাদের ফসল। 3 নম্বরে বললেন
ওয়ারুইয়া উম্মি আল্লাতী রাআত হিনা ওয়াদাতনি ওয়া কদ খরাজা লাগা নূরুন আতাআতনাহু কুসুরাশ শাম। হযরতে নবী আকরাম বলে, আমি আমার আম্মা জানের স্বপ্নের বসল, যেই দিন আমার আম্মা জান আমাকে দুনিয়ায় তশরিফ নেওয়াবে, আমাকে প্রসব করবে, আমার আম্মা জান নিজে বলেছে আমি আমার মুহাম্মদকে দুনিয়ায় তশরিফ নেওয়ার সময় আমার রেহেম মুবারক থেকে এমন এক নূরের তাজাল্লি বের হতে দেখেছি। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এমন একটা নূরে তাজাল্লিয়াত বের হতে দেখেছি। আমি মক্কায় বসিয়া রইলাম, আব্দুল্লাহর ঘরে বসিয়া রইলাম, হাতিমে কাবার কিনারায় বসিয়া রইলাম, কাবা শরীফের কিনারায় আমি আম্মা আমেনার রেহিম থেকে এমন একটা নূরের তাজাল্লি বের হয়ে যায়, যেই নূরের তাজাল্লি দিয়া, যেই নূরের আলো দিয়া, যেই নূরের পাওয়ার দিয়া, যেই নূরের চেরাগ দিয়া মক্কায় বসিয়া হাজার হাজার মাইল দূরে সিরিয়ার রাজা বাদশাদের বিল্ডিং এর ইটগুলা আমি আমেনা রাত্রে বেলা ওই নূরের আলোতে স্পষ্ট দেখতে পেয়েছি। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। হুজুরের নূরের তাজাল্লিয়াতের পাওয়ার কত বেশি, কত বেশি নূরের তাজাল্লিয়াতের পাওয়ার বুঝি না, বুঝার চেষ্টা করি না। सबसे आला ओ आला हमारा नबी, सबसे बाला ओ आला हमारा नबी। ওই তো নি আহা, কোনো বুঝ পাইলাম না, আমি এখনো কোনো বুঝই পাইলাম না। ওই তো अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, सबसे आला आला সবচেয়ে দামি আমার নবী, সবচেয়ে সেরা আমার নবী, সবচেয়ে মর্যাদাবান আমার নবী, শ্রেষ্ঠতম নবী আমার নবী। আল্লাহু আকবার। খালকো সে আউলিয়া আউলিয়া সে রাসূল, খালকো সে আউলিয়া আউলিয়া সে রাসূল, রাসূল সে আলা हमारा नबी, सबसे लाओ आला हमारा नबी, सबसे बाला आला हमारा। একটু জবান কইলে আওয়াজ দিয়া বলি মারহাবা। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আখিরি একটা হাদিস বয়ান বলে, হুজুর খালি গজলই তো গাইছে, কি গজলের ফাঁকে কোরআন হাদিস কই নাই? সমস্যা হয়েছে কি, ইউটিউবাররা খালি আমার গজল দিয়ে ছাড়ে, আলোচনাটি ছাড়ে না। কিন্তু আমরা 1.5 ঘন্টা 2 ঘন্টার আলোচনার মধ্যে সর্বোচ্চ 10 থেকে 12 মিনিট 1 কল্লি 2 কল্লি করে গজল গাই। 10-15 মিনিট, সর্বোচ্চ 15 মিনিটে গজল, আর পুরাটা আলোচনা থাকে। তো গজলটি ছাড়ে কয় খালি গজল গাই না হুজুর। কতক্ষণ পর্যন্ত কয়েকটা হাদিস, একাধিক আয়াতে কারিমা বলি নাই, অনুবাদ করে দিছি, দেখাই দিছি। আরেকটা হাদিস দেখেন ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, রাসূলুল্লাহর মিলাদের আলোচনা বড় মজার, বড় মজা, কত মর্যাদা রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ দান করলেন। ভাইরা রে আমার, এই হাদিসটা দেখেন, হাদিস বয়ান করলেন ইমাম ইবনে সাআদ তাবাকাতুল কুবরার প্রথম খণ্ডে আনছেন। ইমামে সুয়ুতি জগতের বড় ইমাম, খাতামুল মুহাদ্দিসিন বলা হয়, খাতামুল মুজতাহিদিন বলা হয়, 911 হিজরিতে ইন্তেকাল করেছে। আজ থেকে 600 বছর আগে ইমাম, যিনি প্রায় 500 কিতাব লিখছেন, 75 বারের উপরে জাগ্রত অবস্থায় রাসূলকে দেখেছে। ছোটখাটো ইমাম, ছোটখাটো ইমাম, কত বড়! আয় সারা দুনিয়া বর্তমান সমস্ত মোল্লার এক পাল্লায় দিলে ইমাম সুয়ুতির একটা পশমের সমান হবে না, ঠিক কিনা বলে? ইমাম সুয়ুতি হাদিস বয়ান করে, লাম্মা হাদারাত উলাদাতু আমিনাত ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল ইফতাহু আবওয়াবাস সামাই কুল্লাহা
ওয়া আবওয়াবাল জিনানি কুল্লাহা ওয়া আমারাল্লাহু লিল মালাইকাতি বিল হুদুর ফানাজালাত ফাতাবশিরু বা'দুহা বা'দা ওয়া তাতাওয়ালাত জাবালাদ দুনিয়া ওয়ারতাফা'তিল বিহার ওয়া তুবাশিরু আহলাহা ফালাম ইয়াবকি মালাকুন ইল্লা হাদার। আল্লাহু আকবার। যেই দিন রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে তশরিফ নেবেন, দুনিয়ার জমিনে আগমন করবেন, ওই দিন আমার আল্লাহ বলল, ফেরেশতারা রে, আসমানে তোমাদের কোনো কাজ নাই। আসমানে কি নাই? কে কইছে? আসমানে তোমাদের কোনো কাজ নাই। কয় মালিক কি করব? কয় দুনিয়ার জমিনে সিরিয়াল মেনটেন কইরা নাই মাজা। মালিক কেন নামবো? আল্লাহ বলে দিল, বহু অপেক্ষার পর আমার রহমাতুল লিল আলামিন দুনিয়ায় তশরিফ নিল। জগতের সেরা মানব, শ্রেষ্ঠ মানব, খাইরু খালকিল্লাহ, আল্লাহ সৃষ্টি জগতের শ্রেষ্ঠ আমার রহমাতুল লিল আলামিন দুনিয়ায় আসবে। সাধারণভাবে তাকে রিসিভ করা যাবে না, শ্রেষ্ঠতম রিসিপশন তোমরা তৈরি করো। দুনিয়ার ইতিহাসে, বিশ্বের ইতিহাসে, সৃষ্টি জগতের ইতিহাসে এত বড় অভ্যর্থনা অনুষ্ঠান দুনিয়ার জমিনে আর হয় নাই, কিয়ামত পর্যন্ত আর হবেও না। সেই রিসিপশনটা শ্রেষ্ঠতম রিসিপশন, এটা হইল রহমাতুল লিল আলামিনের রিসিপশন। আল্লাহু আকবার। ওয়াতানজিলু মিনাস সামাই ইলাদ দুনিয়া, জমিনে নেমে যাও। ওয়াতুবাশিরু বা'দুহা বা'দা, একে অপরকে সুসংবাদ জানাও, খবর দাও। কি খবর? বলে মুস্তাফা আগমন করতেছে, রহমাতুল লিল আলামিন দুনিয়া জমিনে আসতেছে, সুসংবাদ জানায়া দাও, একে অপরকে সংবাদ জানায়া দাও। আল্লাহর মাহবুব, আল্লাহর বন্ধু দুনিয়ায় তশরিফ নিতেছে। বড় আনন্দের খবর, বড় খুশির খবর, বড় মজার খবর। সমস্ত ফেরেশতারা দুনিয়ায় নেমে গেল। সারা দুনিয়ার এমন কোন জায়গা নাই যেই জায়গায় ফেরেশতাদের পদাচরণা ছিল না। আল্লাহু আকবার। প্রধানমন্ত্রী যদি আপনার দেশে আসে, সিলেটে আসে, কমপক্ষে 100 গেট রাস্তার উপরে থাকবে কি থাকবে না? একটা দেশের প্রধানমন্ত্রী, তাকে কিভাবে অভ্যর্থনা দেওয়ানো যায়? জেলার নেত্রী, স্থানীয় নেতৃবৃন্দুরা সমস্ত কার্যক্রম পদক্ষেপ গ্রহণ করবে কি করবে না? রাসূলুল্লাহ কত বড়, কত বড়, কত বড় তুলনাহীন নবী। সেই নবীর তশরিফের সময় কেমন রিসিপশনটা হওয়া দরকার, কেমন অভ্যর্থনা হওয়া দরকার। সারা দুনিয়ার এমন কোন জায়গা নাই যেই জায়গায় খালি পড়ে রইল। প্রত্যেকটা জায়গায় আল্লাহর ফেরেশতাদের অবস্থান। ফেরেশতারা সকলে বলতেছে রহমাতুল লিল আলামিন আসতেছে। আল্লাহু আকবার। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আল্লাহ বলে দিল, ও দুনিয়ার পাহাড় তোমরা লম্বা হয়ে যাও, নবীজির আগমনের খাতিরে ধুল খাইতে থাকো। ও সমুদ্রের পানি রাসূলুল্লাহর আগমনের খাতিরে ঢেউ খাইতে থাকো। ও পাক পাখালি গাছ গাছালি আমার রাসূলুল্লাহর আগমনে গান গাইতে থাকো। ও শয়তান, তোর কোন দুনিয়ায় ঠাঁই নাই, শিকল বাঁধিয়া সমুদ্রের নিচে দেশে থেকে নিক্ষেপ করিয়া বন্দি করে রাখো। আমার ভাইরা, আমার রাসূল বলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর আগমনে স্পষ্ট জানাইয়া দিলে, ওই বছর রাসূলুল্লাহর আগমনের বছর যতগুলো মা বোনেরা আপনার প্রেগনেন্ট অবস্থায় ছিল, গর্ভবতী অবস্থায় ছিল, ওই সময়ে কোনো কন্যা সন্তান জন্ম দিলে মুখ বেজার হয়ে যেত, আপনার খারাপ লাগতো, তারা খুব জীবন্ত কবর দেওয়া হতো। আমার আল্লাহ বলে রে, আমার রাসূলুল্লাহ যেই সময় তশরিফ নিবে, ওই বছর যতগুলো মা সন্তান জন্ম দেবে, প্রত্যেকটা সন্তান যেন পুত্র সন্তান জন্ম দেয়। ওই প্রত্যেকটা পুত্র সন্তান জন্ম দিয়েছে আমার রাসূলুল্লাহর কদম মোবারকের বরকতে। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আমি বলি নাই, ইমাম সুয়ুতি হাদিস আনছেন, স্পষ্ট তিনি বলতে লাগলেন, অকদ কান কাদ আদিনাল্লাহু তিলকা সানাত লিনিসাইদ দুনিয়া আন ইয়াহমিলনা যুকুরা লিকারামাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। এইভাবে দয়াল নবী দুনিয়া জমিনে তশরিফ নিয়েছে। আমরা বুঝি না, বুঝার চেষ্টা করি না, বুঝতে চাইও না। কেমন নবীর উম্মত হয়ে দুনিয়ায় আসলাম, যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা যুগে যুগে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, আল্লাহ গো
ওই নবীর উম্মত যদি বানায়া জমিনে পাঠাইতা আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। ওই নবীর উম্মত বানায়া জমিনে যদি পাঠাইতা জীবন ধন্য হয়ে যেত। আমার ভাইরা, আমরা বুঝি না, বুঝার চেষ্টা করি না কেমন নবীর উম্মত হয়েছে। আল্লাহু আকবার। বুঝতে চাই আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। ওই তো না, আওয়াজ পাই না, আওয়াজ পাই না, আওয়াজ পাই না, আওয়াজ পাই না। ওই তো নীরবা, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, আমি তোমার প্রেমের। আয় হায়, তোমারি প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। আল্লাহু আকবার। তোমারি প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে মানুষের টেকার লাই দোয়া করে, বাড়ির লাই দোয়া করে, গাড়ির লাই দোয়া করে, লন্ডন বিদেশ যাইতো দোয়া করে, আছে না নাই? সব সব দোয়া দুনিয়াবি। আল্লাহ এইটা পুরা, ওই আশা পুরা, ওই আশা পুরা। মালিক আমার এত হাজার আশা নাই, একটা দোয়া। দোয়া কয়টা? আল্লাহ আমার একটা দোয়া। কোন দোয়া? রসুলের নাম পড়তে পড়তে আমার কবরে শোয়াইয়া দিও। কথা কি দেখছেন? কত ওজনের কথা। यार ज़ुनगी के दुआए हजार दो, पढ़ के नबी की नात लगद में उतार दो। देखा अभी अभी है नजर में जमाल यार, देखा अभी अभी है नजर में जमाल यार। ए मौत मुझको थोड़ी सी मोहलत उधार दो। আল্লাহু আকবার। কি কইছে? সারা 20 বছর রাসূলুল্লাহ দিদা চাইছি, ইয়া রাসূলুল্লাহ দেখা দাও, দেখা দাও। দরুদ শরীফ পড়লাম, মিলাদ শরীফ পড়লাম, রাসূলুল্লাহ দিদার পাইলাম, দেখা পাইলাম না। এই চাইতে 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 মরণের সময় হয়ে গেছে। আজরাইল আইছে। আজরাইলে জানটা কবজ করবো, টান দিব, ঠিক এই সময় রাসূলুল্লাহ চেহারা আনোয়ার চোখের সামনে ভাইসা উঠল। এই যখন রাসূলুল্লাহ চেহারা আনোয়ার চোখের সামনে ভাইসা উঠল, তখন তিনি বলতেছে, ए मौत मुझको थोड़ी सी मोहलत उधार दो। ও মৌত, ও মালাকুল মৌত, একটু হাত চাই, একটু হাত ধরে মাপ চাই, একটু সময় দে, রাসূলুল্লাহ চেহারা আনোয়ারটা একটু দেখাল। কি পরিমাণে মহব্বত থাকলে তারা, এগুলা তো গুনাহগার মানুষের অন্তর থেকে বের হবে না। কাসিদাটা আমার মনে পড়ছে, এই জন্য আপনাদেরকে শোনাইলাম। আমি ছেড়ে দেবো অল্প সময়ের মধ্যে, কষ্ট হবে না তো? गाइदम 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 सुनते हैं जाकुनी का है এ লম্হা বহুত কঠিন। ফিল করেন, ভাবেন, রাসূলুল্লাহ রওজায় চলে যান, মুরাকাবায় চলে যান, হাল তৈরি করেন। হাল গুনাহগার কি হয়েছে? নামাজ পড়েন না, কি হয়েছে? গুনাহ আছে তো কি হয়েছে? হাল তৈরি করেন, হাল। सुनते हैं जाकुनी का है ये लम्हा बहुत कठिन लेकर नबी का नाम
ये लम्हा गुजार दो। আল্লাহু আকবার। শুনেছি মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন, চামড়া সিলাইয়া নিলে যে কষ্ট, তাজা মানুষের চামড়া সিলাইলে যে কষ্ট, যেই ব্যথা যেই যন্ত্রণা, তার চাইতে কোটি গুণ বেশি যন্ত্রণা যখন রুহুটাকে টান দেওয়া হবে। কবি বলে আমি অত যন্ত্রণা পাবো না, অত কষ্ট পাবো না, কেননা আমি তো আশেক, আমি তো পাগল। রহমাতুল্লিল আলামিনের নাম নিতে নিতে আমার জান রুহু যখন টান দিবে, আমি রাসূলুল্লাহর নামের শান গাইতে থাকবো। ওই শান গাইতে গাইতে আমার রুহু বের হয়ে যাবে, আমি যাররা পরিমাণ কষ্ট পাবো না। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আমি তো দয়াল নবীর শানের মধ্যে থাকবো, এদিকে আমার রুহু নিতেছে না দিতেছে এটা টেরি আমি খাইতে পারি। কবি নিজে বলতেছে, কি বলে, लेकर नबी का नाम ये लम्हा गुजार दो, मेरे करीम में तेरे दर का फकीर हूँ, मेरे करीम में तेरे दर का फकीर हूँ, अपने करम की भीखी मुझे बार बार दो। अल्लाह अकबर। एकली हुनन गर जीतना है इश्क में लाजिम ये शर्त है। गारजी তুমি বহু বেউট ধরছো, চ্যালেঞ্জ, বহুত চ্যালেঞ্জ ধরছো, একটা চ্যালেঞ্জ ধরবা, একটা বাজি ধরবা। কবি বলতেছে একটা বাজি ধর, বাজি ধর, ওই বাজিতে তোর কিভাবে জিততে হইব আমি বইলা দিতেছি। কবি বলতেছে গার জিতনা ইশক মে লাজিম ये शर्त है, खेलो अगर ये बाजी तो हर चीज हार दो। अल्लाह अकबर। রাসূলুল্লাহর মহব্বতের বাজি যদি ধরো, এই বাজিতে যদি জিততে চাও, সারা দুনিয়া ছাড়িয়া দাও, রাসূলুল্লাহর কদম ধইরে পড়িয়া থাকো, এই বাজিতে তুমি জিতবাই জিতবা। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। খেলো अगर ये बाजी तो हर चीज हार दो, ये जानवी ज़हूरी नबी के तो फैल है, ये जानवी ज़हूरी नबी के तो फैल गए, उस जान को हुजूर का सदका उतार दो, उस जान को हुजूर का सदका उतार दो। সারা দুনিয়া রাসূলুল্লাহর সদকায় পেয়েছি, আসমান রাসূলুল্লাহর সদকায় পেয়েছে, জমিন রাসূলুল্লাহর সদকায় পেয়েছে, চন্দ্র সূর্য গ্রহ উপগ্রহ রাসূলুল্লাহর সদকায় পেয়েছি, আমার জীবন যৌবন রাসূলুল্লাহর সদকায় পেয়েছে। যেই নবীর কদমের বরকতে এই জান পাইছি, ওই জান রাসূলুল্লাহর কদমে কুরবান করে দিতে রাজি আছি না নাই? কে কে রাজি আছি? দুই হাত তোলা, আল্লাহকে দেখা দাও। নারে তাকবীর। হুশিয়ার। খুশি খুশি এরকম নাত কোথাও গাই নাই, একটা দুইটা গাইতাম, 1.5 ঘন্টার বেশি হয়ে গেছে অলরেডি। সিলেটে 1 ঘন্টার উপরে আলোচনা করি না, শরীরে দেয় না। আজকে তারা বলল হুজুর একটু বেশি করে কইরেন, তো করছি। এখনো মুনাজাত বাকি, মিলাদ শরীফ বাকি, বহু কাজকর্ম আছে।
মাহফিলটা আপনারা ধরছেন, সুন্দর হয়েছে, ভালোই হয়েছে। এই মাহফিলটা ধরে রাখার দরকার আছে না? আসেনি বা আসেনি? আছে। যাই হোক, আমি রসুলুল্লাহ শান ফাজাইল সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি। মিলাদুন নবীর মাস, আসলে ওই যে কইলাম না, শরীর টায়ার্ড থাকে, পারা যায় না, লং জার্নি করে আইসা পারা যায় না। আমাদের দেশে আবার মজা হয়, বুঝেন না, রাস্তাঘাটের ডন নাই, 12টা 1টার মধ্যে বাড়ির যাওয়া যায়, মানুষ খুব মহাব্বত, আশেক, আবেগ নিয়ে শুনে। ক্লাস আছে তো কালকে, ক্লাসের জন্য পারা যায় না। মাদ্রাসা খুব দূরে আছে, দাওরায়ে হাদিস, বুখারী পড়া হয়, মুসলিম পড়া হয়, ইবনু মাজা পড়া হয়, মেশকাত পড়া হয়। আলহামদুলিল্লাহ, সব ঘন্টা আমার আছে, 5টা ঘন্টা আমার আছে, 5টা ঘন্টা। তাহলে হিয়ানো গলা রাইত আর গুমান, মানুষ একটা 40 বছর 50-এর মধ্যে মনে হয় কাইতে যাওয়া লাগে। আল্লাহ জানে, আল্লাহ হেফাজত করুক না, আমিন। রাসূলুল্লাহর পক্ষে আসি না নাই? দয়াল নবীর পক্ষে আসি না নাই? ওলি আল্লাহর পক্ষে আসি না নাই? ভাইরা, আল্লাহর হাবিবের শান ও মানের পক্ষে আমরা থাকবো, আল্লাহর হাবিবের আজমত ইজ্জতের পক্ষে আমরা থাকবো। যেখানে রাসূলুল্লাহ শান বিদ্বেষী কথা হবে, সাহাবায়ে কেরামের শান বিদ্বেষী কথা হবে, সেখানে আমরা থাকবো না। রাসূলুল্লাহ শান যেখানে আছে, আমরা সেখানে আছি। আল্লাহ তাআলা কবুল করে পড়ি, আমি কি ইটা রে ভাই, আবার ইটা শুরু কর লাগে। একটা রিকোয়েস্ট, এই কাসিদাটা ইউটিউবে আছে, আমাদের অডিও ভার্সন, এই স্টুডিও ভার্সন আছে, শুনবেন। বড় চমৎকার একটা কাসিদা, বড় চমৎকার। হ্যাঁ, বড় ওই যে দিয়ে দিছি, দশ সহজ করে দিছি তো, কি এক করলি গাইতাম নিবা। হ্যাঁ, এটা কিন্তু খুব সুন্দর, চমৎকার, এবং দিদারে রসুল নসিব হয়, দিদারে রসুল। কাসিদাটা শুনলি, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। নবী মাতৃ গর্ভে আসিয়া পিতারা হইয়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী মাতৃ গর্ভে আসিয়া পিতারা হইয়া, ইয়তীম রূপে আসলেন ধরায় গো নবীজি, ইয়তীম রূপে আসলেন ধরায়। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন